দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর পল্টন জামান টাওয়ারের সামনে থেকে। আজকে কিন্তু হচ্ছে বেলা 5টা 35 যে জামান টাওয়ারের সামনে বা জামান টাওয়ারে হচ্ছে 4তলা এবং 5তলা এবং হচ্ছে 6তলায় কিন্তু আগুন লাগার যে ঘটনাটি ঘটে, সেইখান থেকে দর্শক আমরা হচ্ছে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আজকে কিন্তু ভোর 5টা 35 হচ্ছে যে জামান টাওয়ারে যে আগুন লাগার ঘটনাটি ঘটে, সেখান থেকে কিন্তু হচ্ছে দর্শক যে তারপর পরে কিন্তু হচ্ছে দর্শক যে তার কিছুক্ষণ পরেই হচ্ছে যে আগুন লাগার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি জানার পরই কিন্তু হচ্ছে যে ফায়ার সার্ভিসের বেশ কিছুটি ইউনিট চলে আসেন। সেখান থেকে কিন্তু ফায়ার সার্ভিসের 14টি ইউনিট চলে আসেন। আপনারা জেনে থাকবেন যে জামান টাওয়ার কিন্তু হচ্ছে বাণিজ্যিক একটি ভবন, সেখানে কিন্তু হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক ভবনে কিন্তু হচ্ছে যে বাণিজ্যিক একটি ভবন। সেই ক্ষেত্রে কিন্তু দর্শক হচ্ছে যে আজকে হচ্ছে যখন আগুন লাগার যে ঘটনাটি বা যে সূত্রপাতটি হয় তারপর কিন্তু ফায়ার সার্ভিসের যে 14টি ইউনিট কিন্তু সেখানে চলে আসে এবং ফায়ার সার্ভিসের 14টি ইউনিট এসে যদিও চলে আসে, কিন্তু তারপর কিন্তু হচ্ছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিটের কাজ কিন্তু করতে হয়নি। সেখান থেকে কিন্তু হচ্ছে এই জামান টাওয়ার যে আগুন লাগার সূত্রপাতের ঘটনায় কিন্তু সেখানে হচ্ছে যে 9টি ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের কাজ করেন। তার পাশাপাশি দর্শক আমরা হচ্ছে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে হচ্ছে আগুন কিন্তু হচ্ছে বর্তমানে একদমই নিয়ন্ত্রণে চলে আসে এবং ফায়ার সার্ভিস যেটি জানিয়েছেন যে তারা কিন্তু একদম পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। তারপরে কিন্তু দর্শক যে আগুন লাগার নিয়ন্ত্রণের তথ্য কিন্তু হচ্ছে জানা যে ভোর 5টা 40 যে 5টা 34 হচ্ছে যে আগুন লাগার ঘটনা যে ঘটে, তারপরে কিন্তু হচ্ছে ফায়ার সার্ভিস চলে আসে এবং ফায়ার সার্ভিস আসার পর আমরা কিন্তু জানতে পারি যে প্রায় 6 মিনিটের মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিটগুলো চলে আসে। সেখান থেকে 14টা ইউনিট আসার পর 9টি ইউনিট কিন্তু কাজ করে আগুন নিয়ন্ত্রণের জন্য। আগুন লাগার যে সূত্রপাত অনেকে বলছেন যে হচ্ছে যে এই জামান টাওয়ারের 6তলায় হচ্ছে একটি বার রয়েছেন, সেই বার থেকে হয়তো আগুন লাগার যে সূত্রপাত রয়েছেন সেটি হতে পারে। অনেকে দিয়ে বলছেন, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হচ্ছে যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু হচ্ছে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য জানাননি। তারা কিন্তু বলেনি, তারা কিন্তু বলেছেন যে তারা হচ্ছে যে বারের বিষয়ে তারা হচ্ছে অবগত নেই। তাছাড়াও কিন্তু দর্শক যে সকাল 7টা 15 কিন্তু যে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে চলে আসেন এই যে আগুন লাগার যে বিষয়টি, সেখানে কিন্তু আগুন লাগার যে বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জেনে যে হচ্ছে ফায়ার সার্ভিস চলে আসেন। তাছাড়াও কিন্তু দর্শক হচ্ছে এখানে কিন্তু হচ্ছে তেমন হতাহতের কোনো ঘটনা ঘটেনি বা হচ্ছে যে আগুনের যে ক্ষয়ক্ষতির পরিমাণ রয়েছেন সেটি কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে মার্কেটের সামনে যে জামান টাওয়ারের সামনে কিন্তু জামান টাওয়ারের যে সকল কর্মীরা রয়েছে বা যাদের এইখানে যে বিভিন্ন যে যারা এখানে কাজ করছেন, যাদেরই অফিস রয়েছেন তারা কিন্তু আসছেন, এখানে কিন্তু ভিড় করছেন, তারা কিন্তু মার্কেটের সামনে বা জামান টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছেন। সেটি কিন্তু দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তাছাড়াও কিন্তু দর্শক যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে রয়েছেন, আমরা দেখেছি র্যাব পুলিশ সহ আরও অনেক ইউনিট এখানে রয়েছেন। তারা হচ্ছে যে আমরা যেটা দেখতে পারি যে হচ্ছে কোনো একটি জায়গায় যদিও আগুন লাগা বা আগুনের যে বিষয় বা কোনো একটি জায়গায় যদি আগুনের বিষয় ঘটে বা কোনো একটি সমস্যায় পড়ে, তখন কিন্তু এক ধরনের চক্র বা হচ্ছে যা কেউ কিন্তু চলে আসে সেখানে নিজেদের ফায়দা নেওয়ার জন্য। সেটি কিন্তু হচ্ছে যে দর্শক বলছিলেন যে ফায়ার সার্ভিস বা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সেই সূত্র ধরে কিন্তু হচ্ছে যে নিরাপত্তার যে বিষয়টি রয়েছেন সেই নিরাপত্তার বিষয়ে কিন্তু হচ্ছে যে তারা হচ্ছে যে অটুট রয়েছেন। সেক্ষেত্রে কিন্তু দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা যতটুকু জানতে পারছি যে ফায়ার সার্ভিস কিন্তু এইখান থেকে চলে গিয়েছেন এবং ফায়ার সার্ভিস যে এখনও পর্যন্ত যে ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু পরিদর্শন যে টিম তারা কিন্তু হচ্ছে এখনও রয়েছেন, তারা কিন্তু এখনও যে পুরোপুরি সূত্রপাত যেটি রয়েছেন বা যেটি বলেছেন তারা কিন্তু বলছেন যে 6তলায় হচ্ছে যে জামান টাওয়ারে যে 6তলায় হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারপর কিন্তু হচ্ছে এই সেন্ট্রাল এসি থাকার কারণে কিন্তু হচ্ছে যে 6তলা থেকে 5তলা পর্যন্ত এই যে আগুন লাগার যে আগুনের যে সূত্রপাত সেটি কিন্তু সেটি কিন্তু চলে আসে। আগুন লাগার সূত্রপাত হয় যে 6তলা থেকে 5তলায়। দর্শক যে আমি আরেকটি বিষয় যে এইখানে কিন্তু হচ্ছে যে আজকে যে ভোরে যে আজকে যে সকাল শুরুতে কিন্তু যে 5টার সময় যে আগুনের 5টা 34 কিন্তু আগুনের যে সূত্রপাত হয় সেইখান থেকে কিন্তু হচ্ছে দর্শক যে তারপরে কিন্তু আমরা দেখতে পারি যে হচ্ছে যে 5টা 40 মধ্যে কিন্তু ফায়ার সার্ভিস এখানে চলে আসে। ফায়ার সার্ভিস এখানে চলে আসার পর কিন্তু তারা হচ্ছে যে ফায়ার সার্ভিসের যে 14টি ইউনিট কিন্তু এখানে আসে, সেখান থেকে 14টি ইউনিট আসার পর কিন্তু হচ্ছে আমরা দেখতে পারি যে সেখানে 13টি
ইউনিট হচ্ছে যে 14টি ইউনিট আসার পর কিন্তু হচ্ছে সেখানে 9টি ইউনিট কাজ করে না এবং হচ্ছে 9টি ইউনিট কাজ করার পর 2 ঘন্টার মধ্যেই কিন্তু তাদের হচ্ছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে চলে আসে এই জামান টাওয়ারের যে আগুনের সূত্রপাত রয়েছে সেই আগুন কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসে তাদের নিয়ন্ত্রণে। তারপর পরে কিন্তু আমরা দেখি যে হচ্ছে এখনও পর্যন্ত দর্শক যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে অবস্থান করছেন। তাছাড়াও কিন্তু দর্শক যে ফায়ার সার্ভিসে যারা রয়েছেন, ফায়ার সার্ভিস যে কর্মী যারা রয়েছেন তারা কিন্তু হচ্ছে যে জামান টাওয়ারের যে আগুন নিয়ন্ত্রণে কিন্তু নিয়ে আসে এবং তারা কিন্তু তারপর পরে কিন্তু আমরা দেখতে পারি যে এইখানে কিন্তু হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল ইউনিট রয়েছেন বা যারা রয়েছেন র্যাব পুলিশ সহ আরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও অনেক সদস্যরা এখানে এসেছেন। তারা কিন্তু হচ্ছে বর্তমানে এই জামান টাওয়ারের আশেপাশেই রয়েছেন তারা। তাছাড়াও আমরা কিছুক্ষণ আগে দেখছি পুলিশের টহল গাড়ি কিন্তু এখানে এসেছেন। তাছাড়াও কিন্তু দর্শক যে জামান টাওয়ারে যে হচ্ছে যে আগুনের সূত্রপাত হয় যে 6 তলা থেকে যে মূলত যে এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে আগুনের সূত্রপাতটা মূলত হচ্ছে 6 তলা থেকে হয়ে থাকে। 6 তলা থেকে সেন্ট্রালাইজের কারণে কিন্তু আগুনটা হচ্ছে 5 তলাতে যে আগুন চলে আসে। সেক্ষেত্রে হচ্ছে দর্শক যে জামান টাওয়ারের যে বর্তমান পরিস্থিতি বা জামান টাওয়ারের যে আগুনের নিয়ন্ত্রণ বা জামান টাওয়ারের আগুন কিন্তু বর্তমানে একদমই নিয়ন্ত্রণে চলে এসেছেন। দর্শক দানিউজ বাংলাদেশ ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত ছিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে জামান টাওয়ারের আগুনের কিন্তু সর্বশেষ খবর।